জি, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো খেয়াল করেন, তো এখানে 8 নাম্বার পিডিএফটা আমরা শুরু করব আজকে পড়তেছি। তো দেখেন এখানে শিরোনাম আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস আছে, তারপরে আছে আপনার জিরান্ড, তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। তো এই শিরোনামগুলো এখানে আছে, ধারাবাহিকভাবে আসবে। তো আমরা এখান থেকে যেটা শিরোনাম না পড়ে এখান থেকে, যেহেতু প্রথমে আছে পাস্ট কন্টিনিউয়াস, তো আমরা পাস্ট কন্টিনিউয়াস আলোচনা করব, তারপর জিরান্ড আসবে। তো এটা আমরা যখন নিচে আলোচনা আসবে তখন আমরা পড়ে নিব এখান থেকে। তো আমরা শুরুতে পড়বো পাস্ট কন্টিনিউয়াস। তো মুনতার আলম ভাই, তারপর হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই, এখানে একটা বিষয় বোঝার হলো, এটা বুঝবেন। মানে আগে পড়ছেন কি, 4 নাম্বার পিডিএফ পড়ছেন প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে আপনার কি, বর্তমান। প্রেজেন্ট সিম্পল মানে সাধারণ, আর টেন্স মানে কাল। তো প্রেজেন্ট সিম্পল টেন্স সাধারণ বর্তমান কাল। 7 নাম্বার পিডিএফ আমরা পড়ে আছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান বর্তমান কাল। আর পাস্ট কন্টিনিউয়াস মানে কি আপনার অতীত। অতীতের যে কাজটা কি চলমান, অতীত চলমান কাল মানে অতীত চলমান কাল যেটাকে বলে, অতীতের যেটা কি কাজটা চলমান। যেমন দেখেন, আমি খাচ্ছিলাম, আমি আমি পড়তেছিলাম, আমি লিখতেছিলাম। এটা মানে কি আপনার কাজটা অতীতে হয়েছে বা কি কি ছিল। মানে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে জাহাঙ্গীর ভাই, ওখানে যে মিসাইল পড়ছিল ওই সময়টাতে আপনি কি করতেছিলেন, ওই সময়টাতে আপনি কি করতেছিলেন? আপনি বললেন যে ভাই আমি ওই সময়টাতে পড়তেছিলাম। তখন আপনি কি বলতে হবে? আই ওয়াজ কি, আই ওয়াজ রিডিং। আই রিডিং। ওয়াজ রিডিং, এই যে এখানে ওয়াজ আসবে, আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। তো হচ্ছে পাস্ট মানে হচ্ছে আপনার অতীত, কন্টিনিউয়াস মানে চলমান। আর কন্টিনিউয়াস মানে একটা জিনিস মনে রাখবেন, কন্টিনিউয়াস মানেই হচ্ছে কি আসবে আপনার আইএনজি যুক্ত হবে ভার্বের পরে। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের পরে আইএনজি যুক্ত হবে মেইন ভার্বের পরে। আর এখানে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকাল বোঝায়, তো অতীতকাল বোঝানোর জন্য আমরা জানি ওয়াজ এবং ওয়ার ব্যবহার হবে। তো ওয়াজ এবং ওয়ার ব্যবহার হবে। আর এখানে এটাও জানা আছে জাহাঙ্গীর ভাই, ওয়াজ এবং ওয়ার কোথায় ব্যবহার হয়? ওয়াজ ব্যবহার হয় কি আপনার আই সাবজেক্টের সাথে, এবং হি সি এবং এক বচন নাম, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার এবং হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে। যেমন হচ্ছে আপনার আমরা পড়ছি না পাস্ট, তারপর হচ্ছে আপনার সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো থার্ড পারসন থেকে হচ্ছে আপনার হি সি এক বচন নাম এবং হচ্ছে আই সাবজেক্টের সাথে কি ওয়াজ হবে, আর বাকিগুলোতে ওয়ার হবে। তো আমরা এখান থেকে ছন্দটা পড়ি, একদম বুঝতে পারবেন, একদম ইজি। জি, তো খেয়াল করেন, আমরা এখান থেকে ছন্দটা পড়ছিলাম। আগে ছন্দ পড়ছিলাম আই এম ইটিং, আমি খাচ্ছি। আর এখন হচ্ছে আমি খাচ্ছিলাম, তাহলে ওয়াজ দিয়ে হবে অতীতকাল, অতীতকালে যে চলমান। তো আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। তো দেখেন, ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ারেন্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। আপনাদেরকে একটা বিষয় বলছিলাম, এখানে ভার্বের পরে তো আইএনজি যুক্ত হবেই। বাকি এখানে ওয়াজ ওয়ার কোথায় বসবে এটা হচ্ছে আমি ক্লিয়ারলি আবারও বলে দিচ্ছি। ওয়াজটা হবে আই সাবজেক্টের সাথে, হি সি এবং এক বচন নামের সাথে ওয়াজ হবে। আর বাকিগুলোতে ওয়ার হবে। ওয়াজ হবে আই সাবজেক্টের সাথে, হি সি এবং এক বচন নামের সাথে ওয়াজ হবে। আই, হি সি এক বচন নাম। যেমন আই সাবজেক্টের সাথে আই ওয়াজ ইটিং, হি সাবজেক্টের সাথে হি ওয়াজ ইটিং, সি সাবজেক্টের সাথে শি ওয়াজ ইটিং, এক বচন নামের সাথে রাশেদ ওয়াজ ইটিং। আশা করি বুঝতে পারছেন, এই জায়গায় হচ্ছে এই 4টা জায়গায় ওয়াজ হবে। আই ওয়াজ ইটিং, হি ওয়াজ ইটিং, শি ওয়াজ ইটিং, রাশেদ ওয়াজ ইটিং। বাকিগুলোতে যে সাবজেক্ট গুলো আছে, ইউ আছে, উই আছে, দে আছে, ইউ আছে, এগুলোতে ওয়ার হবে। জি, তো খেয়াল করেন, ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ারেন্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। তারপর দেখেন, আমরা বলছিলাম হি এর সাবজেক্টের সাথে ওয়াজ হবে। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজেন্ট ইটিং, সে খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। এই যে এবং রাশেদ এক বছর নামের সাথে ওয়াজ বসবে। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছিল না। ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। তারপর দেখেন, উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম। উই ওয়ারেন্ট ইটিং, আমরা খাচ্ছিলাম না। ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। হোয়াট ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না।
তারপর দেখেন ইউ ওয়ার ইটিং, তোমরা খাচ্ছিলে। ইউ ওয়ারেন্ট ইটিং, তোমরা খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তোমরা কি খাচ্ছিলে। ওয়ারেন্ট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তোমরা কি খাচ্ছিলে। হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছিলে না। দে ওয়ার ইটিং, তারা খাচ্ছিল। দে ওয়ারেন্ট ইটিং, তারা খাচ্ছিল না। ওয়ার দে ইটিং, তারা কি খাচ্ছিল। ওয়ারেন্ট দে ইটিং, তারা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার দে ইটিং, তারা কি খাচ্ছিল। হোয়াট ওয়ারেন্ট দে ইটিং, তারা কি খাচ্ছিল না। রাশেদ এন্ড খালেদ ওয়ার ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছিল। রাশেদ এন্ড খালেদ ওয়ারেন্ট ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছিল না। ওয়ার রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল। ওয়ারেন্ট রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল। হোয়াট ওয়ারেন্ট রাশেদ এন্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল। তো এখানে দেখেন আপনি এটা, আমি এখানে পড়ছি আমরা ছন্দটা তো বুঝছেন। এই যেখানে ওয়াজ নট একসাথে কি হবে আপনার, যেমন আপনি পড়ছেন উইল নট একসাথে পড়ছেন ওন্ট। তো এখানে ওয়াজ নট হবে ওয়াজেন্ট, আর ওয়ার নট হবে ওয়ারেন্ট। তো দেখেন আই ওয়াজেন্ট আর ইউ ওয়ারেন্ট। তো ওয়াজ নট হবে ওয়াজেন্ট আর ওয়ার নট হবে ওয়ারেন্ট। জি, এখানে এতটুকু বুঝছেন কিনা, যদি না বুঝে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারেন, তারপর আমরা ইনশাআল্লাহ সামনে পড়তেছি। জি, তারপর দেখেন এখানে একদম আগের মতো পিডিএফ গুলো যেভাবে আগে পড়ছেন এখানে এইভাবেই সাজানো, একদম সেম। শুধুমাত্র এখানে ওয়াজ ওয়ার এর ব্যবহারটা আসবে, আর এখানে ইটিং ভার্বের পর তো আইএনজি যুক্ত হবেই। তো দেখেন হো কে, হো কারা। তো দেখেন হো 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 ওয়াজ ইটিং, কে খাচ্ছিল। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। ফাতেমা ওয়াজ ইটিং, ফাতেমা খাচ্ছিল। ইওর ফ্রেন্ড ওয়াজ ইটিং, তোমার বন্ধু খাচ্ছিল। রাশেদস ফ্রেন্ড ওয়াজ ইটিং, রাশেদের বন্ধু খাচ্ছিল। দা টিচার অফ দা মাদ্রাসা ওয়াজ ইটিং, মাদ্রাসা শিক্ষক খাচ্ছিল। দা টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ ইটিং, এই মাদ্রাসা শিক্ষক খাচ্ছিল। অর্থাৎ একদম আগে যেভাবে আপনারা পড়ছিলেন একদম সেম আগের মতোই। এক বচন সিঙ্গুলার, তার হচ্ছে প্লোরাল, বহুবচন প্রশ্ন, প্লোরাল কোশ্চেন্স এন্ড অ্যানসার্স, বহুবচন প্রশ্ন উত্তর। যেন হো আর ইটিং। এখানে একটা ভুল করছে, দেখেন এখানে আপনারা দেখেন, এখানে হচ্ছে উনি হচ্ছে এখানে ক্ষেত্রে লিখছে আর, এখানে হবে আপনার মূলত ওয়ার হবে। কারণ আর কিভাবে হবে, খাচ্ছিল যেহেতু, এখানে তো আর এম ইজ এর ব্যবহার আসবে না, এখানে ওয়াজ ওয়ার এর ব্যবহার। তো এখানে আর হবে, আশা করি বুঝতে পারছেন। এখানে এখানে হো আর হবে না, হো ওয়ার। হো ওয়ার ইটিং, কারা খাচ্ছিল। হো ওয়ার ইটিং, কারা খাচ্ছিল। দে ওয়ার ইটিং, তারা খাচ্ছিল। রাশেদ এন্ড খালেদ ওয়ার ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছিল। ফাতেমা এন্ড খাদিজা ওয়ার ইটিং, ফাতেমা ও খাদিজা খাচ্ছিল। ইওর ফ্রেন্ডস ওয়ার ইটিং, তোমার বন্ধুরা খাচ্ছিল। রাশেদস ফ্রেন্ডস ওয়ার ইটিং, রাশেদের বন্ধুরা খাচ্ছিল। দা টিচার্স অফ দা মাদ্রাসা ওয়ার ইটিং, মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছিল। দা টিচার্স অফ দিস মাদ্রাসা ওয়ার ইটিং, এই মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছিল। তারপর সিঙ্গুলার টু প্লুরাল, এটা আপনারা আগে থেকে পড়ছেন। হি, এটা এক বচন। দেই, রাশেদ, রাশেদ এন্ড খালেদ। ফাতেমা, ফাতেমা এন্ড খাদিজা। ইওর ফ্রেন্ড, ইওর ফ্রেন্ডস। রাশেদস ফ্রেন্ড, রাশেদ ফ্রেন্ডস। দা টিচার অফ দা মাদ্রাসা, দা টিচার্স অফ দা মাদ্রাসা। দা টিচার্স, দা টিচার অফ দিস মাদ্রাসা, দা টিচার্স অফ দিস মাদ্রাসা। তো এখানে যে বিষয়টা, এই বাক্যগুলো পড়বেন। আই ওয়াজ হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছিলাম। এই যে আমি তাকে সাহায্য করছিলাম, আই ওয়াজ হেল্পিং হিম। আই ওয়াজ হেল্পিং রাশেদ, আমি রাশেদকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছিলাম। তারপর দেখেন হি ওয়াজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছিল। রাশেদ ওয়াজ হেল্পিং খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করছিল। মাই ব্রাদার ওয়াজ হেল্পিং ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করছিল। রাশেদস ব্রাদার ওয়াজ হেল্পিং খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করছিল। দা টিচার অফ দা মাদ্রাসা ওয়াজ হেল্পিং দা স্টুডেন্ট অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছিল। দা টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ হেল্পিং দা স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছিল। এখন যেগুলো পড়ছেন একদম সেম আগের মতোই, এখানে শুধুমাত্র ভার্বটা পরিবর্তন করে দিছে। হি ওয়াজ টিচিং মি, সে আমাকে শেখাচ্ছিল। রাশেদ ওয়াজ টিচিং খালেদ, রাশেদ খালেদকে শেখাচ্ছিল। মাই ব্রাদার ওয়াজ টিচিং ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাচ্ছিল। রাশেদস ব্রাদার ওয়াজ টিচিং খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাচ্ছিল। The teacher of the madrasa was teaching the student of the madrasa, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। The teacher of this madrasa was teaching the student of that madrasa,
এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। আর এখানে আপনার ছন্দটা পড়লেই এই যে yes no questions and answers এটা হয়ে যাবে। যে ওয়াই আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। ওয়াই আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছিলে? ইয়েস আই ওয়াজ ড্রিঙ্কিং। নো, আমি পান করছিলাম। নো আই ওয়াজেন্ট ড্রিঙ্কিং, না আমি পান করছিলাম না। তো ওখানে আপনার ছন্দটা পড়লেই এই পর্যন্ত একদম ইজি। তো অর্থাৎ ডাবল এস কোশ্চেন পর্যন্ত আপনার পড়াটা দেখে আসবেন ইনশাল্লাহ। তারপর ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে এখান থেকে যে জিরান্ডের যে পড়াটা এখান থেকে সামনে পড়বো, ডাবল এস কোশ্চেন পর্যন্ত এই ব্যাপারগুলো দেখে আসবেন। ওয়াজ ওয়ার অর্থাৎ ছন্দটা খুব ভালোভাবে ইজি বা ভালোভাবে যদি মুখে না বাজে, ওয়াজ কোথায় হবে ওয়ার কোথায় হবে যা চিন্তা না করতে হয়, এরকম ভাবে ছন্দগুলো একদম ভালোভাবে পড়ে ফেলবেন। ছন্দটাই হচ্ছে এখানে মেন। জি, তাহলে এ পর্যন্তই থাকছে আজকে। তো হচ্ছে ইনশাল্লাহ আপনার ছন্দটা খুব ভালোভাবে পড়ে আসবেন একদম ডাবল এস কোশ্চেন পর্যন্ত, অর্থাৎ 7 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আপনারা পড়ে আসবেন। তো ইনশাল্লাহ পরে 8 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত থেকে আমরা আগামী ক্লাসে পড়বো। তো এখানে আরেকটু পড়া আছে এই আর কি, 8 নাম্বার এতে পিডিএফ বেশি পড়া নাই। তো আপনার ইনশাল্লাহ 8 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত একটু ভালোভাবে, অর্থাৎ 7 নাম্বার পৃষ্ঠা এ পর্যন্ত ইনশাল্লাহ একটু ভালোভাবে দেখে আসবেন। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। তো আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা পিডিএফটা দিয়ে রেখে না। জি জি জি, হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই।